আমরা বলেছি ৭২-এর সংবিধানে যেটা সন্নিবেশিত হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেটাকে রাখতে হবে, সেখানে আমরা আমাদের আরেকটা বিষয় ছিল যে স্বাধীনতা যে ঘোষণাপত্র ১০ই এপ্রিল ১৯৭১ সাল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা করেছি পৃথিবীর খুব কম জাতির ভাগ্যেই এরকম প্রোক্লেমেশন আমেরিকার আছে এবং বাংলাদেশের মূল ভিত্তি। সুতরাং ১৯৭১কে ধরে রাখতে হলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমাদের সংবিধানের সন্নিবেশিত থাকতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের যে শিডিউল আছে সংবিধানের ১৫০-২ এখানে ৭ নম্বরে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা লিপিবদ্ধ করা হয়েছে। তাদের প্রস্তাব ছিল এটা যদি বাতিল হয় তাহলে আমরা স্বাক্ষর করবো না। দুর্ভাগ্যের বিষয় আজকে তারা যেটা চূড়ান্ত প্রস্তাব, চূড়ান্ত যেটা তাদের সংশোধিত সেটা আমাদেরকে আগে দেয় নাই। এখন মিটিং শেষ হওয়ার পরে এইমাত্র আমাদের হাতে আসছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে আমাদের যে প্রস্তাবটা ছিল শিডিউলের ৭ অনুচ্ছেদ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা বহাল থাকবে, এটা বাতিল হবে না। সুতরাং আমরা এটা না দেখে আমরা স্বাক্ষর করি নাই। আমরা ২ দিনের মধ্যে কমিশনের সাথে যোগাযোগ করে আমরা স্বাক্ষর করব এবং আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি জাতি যে আজকে ঐক্যবদ্ধ ছিলাম আমরা ২৪ জুলাইয়ের মধ্য থেকে সেই ঐক্যের একটা বহিঃপ্রকাশ আসতে হলো। আগামী দিনে যেটা ধারণ করে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল সেটা আমাদের ব্যর্থতার কারণে আমরা সেটা করতে পারিনি। আশা করি ২৪ জুলাই আমাদেরকে নতুন করে সেই অঙ্গীকার প্রতিশ্রুতি শিখিয়েছে। আগামী দিনে আমরা সকলকে সাথে নিয়ে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। এই বাংলাদেশ হবে দলমত নির্বিশেষে সকল ধর্মের সম্প্রীতির বাংলাদেশ, সকল নাগরিকের বাংলাদেশ আমরা